এটা হচ্ছে মিনতির বোনের বাড়ি। আমরা হোম ট্যুর করতে আসছি আপাতত। সারাদিন প্রচন্ড কোমরে ব্যথা নিয়ে শুটিং করেছি, করার পর হচ্ছে সুকান্তর সাথে আমি বেরিয়েছি ভগবানের কাছে, মাথা ঢুকতে যায়, ভগবানের কাছে ঘুরতে যায় আর শরীর খারাপ ঠিক হয়ে যায়। ভগবানের কাছে যাচ্ছি আমরা, ধরে ধরে নিয়ে যাচ্ছি। আমি গরিব বলছি, রোগী সেজেছি। মিনতির বাড়ির পুজোয়। কোথায় তোর বোন, কোথায় রে? ফটোশুট চলছে এখানে। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা। তো আমরা এসছি মিনতির বোনের বাড়ির কালী পুজো। খাবি তো? আমার আবার খাওয়া দাওয়া বড্ড রেস্ট্রিকশন। আজকে আবার শনিবার, নিরামিষের দিন। দেখি একটু খিচুড়ি তো খাওয়াই যায়, বলো, ঠাকুরের প্রসাদ। তাতে যদি আমার শরীরটা একটু ভালো হয়ে যায়। তো শুকনাকে প্রসাদ খেয়ে ভালো হতেই পারে, হতেই পারে বল। মা কালী একটা অলৌকিক শক্তি চিরুর করে দিয়ে দিল। আওয়াজও হবে। হ্যাঁ, কেন? আগেকার দিনে মহালয়ে চিং করে আওয়াজ হতো, টং চিং জাং করে। এখন মা কালী গলায় মালা পরানো হচ্ছে, দেখুন আপনারা। সুন্দর সাজিয়েছে কিন্তু চারিদিকে, গোল বৃত্তাকার করে। প্রচুর মানুষজন এখানে রয়েছে। এদের এলাকায় এসছি আমরা পুজো দেখতে। হ্যাঁ, ইয়ো 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 বলো, জয় মা কালী। হ্যাঁ, ইয়ো ইয়ো বলছে মা কালী পুজোয়। চিন্তা করো। জয় মা কালী। এটা হচ্ছে মিনতির বোনের বাড়ি। আমরা হোম ট্যুর করতে আসছি আপাতত। বাহ, কে একটা বসে আছে। কোথায় সবাই রান্নাঘরে ঢুকে পড়েছেন কি একসাথে? আমি কফি খাচ্ছি, রান্না বান্না সব হয়ে গেছে। কফি বানিয়েছো আমার জন্য? বানাবো না? আমি বারণ করেছিলাম। আমাদের দাদা নেই, তোমরা আমাদের দাদা বানিয়েছো যখন। নিয়ে চিয়ার্স করি ভাই। কফি চিয়ার্স। চিয়ার্স। বাড়ি সবাই তোমরা খাবে না? তো আমরা এসে গেছি মিনতি। দিদি না ছোট গো? দিদি না, ছোট বোন। বোন লাগে, সরি। এই তো সে যাকে দেখে দিদি লাগে। যে খালি রান্না করে। হ্যাঁ, আজকে একটু রান্নাঘর থেকে বাইরে দেখতে সুন্দর সবকিছু আছে কিন্তু এখানে। ঘর, ওটা আলনা, ওখানে ঠাকুর ঘর, এটা রান্নাঘর। ওইখানে ভেতরে শিউলিপুর শাড়ি পরে আবার কি কফি বানাচ্ছে, দেখি বলছে হয়ে গেছে তো কফি। বিস্কিট নিয়ে এসছে। কি বিস্কিট? হ্যাঁ হ্যাঁ, দে তো একটা, দে দে। ও নিজের মায়ের মতো হয়ে যাচ্ছিস রে। বিস্কুট ছাড়া কফি খায় না, আর খাবো না। কি পড়ে গেল? একটা টসনস হয়ে গেল মিনতির বোনের আঘাতে। বোনের আঘাতে? হ্যাঁ, বোনের আঘাতে। বোনের আঘাতে আলমারি ভেঙে গেল বাবা। বড্ড বেশি ভিড় হয়ে গেছে ঘরে। ওকে, থ্যাংক ইউ দর্শক ব্লগটা দেখার জন্য। সারাদিন পর আমি বড্ড কষ্ট করে শুটিং করে, খুব একটা কষ্ট হয়নি, দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। এত মুখের কাছে তুই তো এইভাবেই ব্লগ করি। তারপরে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। টাটা, থ্যাংক ইউ।